7 বছর পর বাড়ি ফিরছে কিম বংশের বড় ছেলে জিওন জাংকুক। বাড়ি ফিরছে বললে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরছে জাংকুক। এই 7 বছরে কিম বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই জাংকুক, তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে। জাংকুকের বাবা চাচা 3 জন। জাংকুকের বাবা সবার বড়, নাম কিম নামজুন। সুগার বাবা মেজো, নাম সোবিন। ছোট চাচুর নাম বেখুইন। জাংকুক তার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজো চাচা মানে সোবিনের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম মিন ইয়ংগি ওরফে সুগা, আর মেয়ের নাম কিম তেইহং, যাকে ভালোবেসে সবাই তে বলেই ডাকে। ছোট চাচার এক মেয়ে এক ছেলে, জেনি আর লিমিনহো। এখনো তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাঁধা। 5 ভাই বোনের মধ্যে জাংকুক সকলের চোখের মণি। জাংকুকের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তাও করেননি। এইচএসসি পর্যন্ত বাড়িতেই ছিল সবার নয়নের মণি হয়ে। জাংকুকের চাঞ্চল্যে মেতে থাকতো কিম বাড়ি। আচমকে যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। 18 বছর বয়সে জাংকুকের হঠাৎ করে স্কলারশিপে বিদেশ পড়তে যাওয়া। বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল, তেমনি দূরত্ব বেড়েছিল মানসিকতার। 7 বছর পূর্বের জাংকুকের সাথে বর্তমান জাংকুকের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেন চেনার উপায় নেই। 6 ফুট লম্বা ছেলেটা, গায়ের রং শ্যামলা, গাল ভর্তি চাপদাড়ি, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না। তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। বসে জাংকুক অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো, সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধু স্মৃতির পাতায়। মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে, যখন তার বয়স ছিল সবেমাত্র 18। সেই সময়ে মাই ছিল তার একমাত্র বন্ধু। আজ সে 24 বছরের যুবক। এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে। বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে। ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে জাংকুক। এয়ারপোর্টে জাংকুকের বাবা কিম নামজুন সুগা দাঁড়িয়ে আছে। সুগার সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে 2 বছরের ছোট, কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু। সুগা জাংকুককে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। এই 7 বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি জাংকুক, তবে প্রতিনিয়ত কথা হয় জাংকুক আর সুগার। জাংকুক তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে, তারপর বাড়ি ফিরে 3 জন। বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার, হবে নাই বা কেন? বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে। রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছেন মা চাচিদের। হঠাৎ দরজায় জাংকুককে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে। জাংকুকের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। আবেগ আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরলো জাংকুক। মমতাময়ী মাকে সেই 7 বছর আগে ছুঁয়েছিল। আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল জাংকুক। মা চাচিদের সালাম করলো। সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। এরই মধ্যে উদয় হলো জেনি আর লিমিনহো। জেনির বয়স 14, তার ছোট ভাই লিমিনহোর বয়স মাত্র 10 বছর। লিমিনহোই এই বাড়ির সবচেয়ে ছোট। জাংকুক যখন দেশ ছেড়েছিল তখন লিমিনহোর 3 বছর বয়স হয়েছে মাত্র। ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিনে। দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে। জাংকুকও জড়িয়ে ধরেছে লিমিনহোকে। জেনিও জাংকুকের পাশে বসেছে, খোশ গল্প করছে সবাই মিলে। লিমিনহো জিজ্ঞেস করলো, ভাইয়া আমার জন্য কি এনেছো? জাংকুক যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতেই দিচ্ছে না। আগে শরবত খাবি তারপর উঠবি। জাংকুক সুগার দিকে তাকিয়ে বলল, ওই লাগেজটা নিয়ে আয় তো। সুগা একটা লাগেজ টান দিতে যাবে, জাংকুক আচমকা বসা থেকে দাঁড়িয়ে, ওটা তো ছবি না। সুগা সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল। জাংকুক আবার ঠান্ডা মাথায় বলল, পাশের লাগেজটা নিয়ে আয়। সুগাও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো। লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে, এটা কার ওইটা কার। জাংকুক শরবত খেতে খেতে উত্তর করছে, লিমিনহোর জন্য বিদেশি দামি দামি খেলনা, জেনির জন্য ড্রেস, কসমেটিক্স বক্স, মা কাকিদের জন্য অনেক গিফট, সুগার জন্য মোবাইল, একটা ল্যাপটপ, অন্যান্য গিফট, আলাদা আরেকটা ল্যাপটপ আছে। জেনি জিজ্ঞেস করছে, ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার? না, এটা তের। তের মা ইয়ঞ্জুন জিজ্ঞেস করলেন, তের ল্যাপটপের কি দরকার বাবা? ও তো এইচএসসি পরীক্ষা শেষ, সামনে অ্যাডমিশন টেস্ট আছে, অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে। মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে, তাই নিয়ে আসলাম। আমার জন্য নিয়ে আসতে একটা। জাংকুক অবলীলায় হেসে উত্তর দেয়, তোর 18 বছর বয়স হলে তোকে কিনে দেব, চিন্তা করিস না। জেনি খুশিতে গদগদ হয়ে বলে, ধন্যবাদ ভাইয়া। বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা বেখুইন। জাংকুক চাচুকে দেখে সালাম করতে যায়। চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে। কিম বেখুইন বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বলেন, এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো। কিম বেখুইনের জন্য আনা উপহার জাংকুক নিজের হাতেই চাচুকে দিল। বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল জাংকুক। মেজো চাচু মানে কিম সোবিন বাসায় নেই, তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল জাংকুক। লাগেজে পড়ে আছে একটা বক্স, যেটা রেপিং পেপারে মোড়ানো, আর একটা শপিং ব্যাগ। লিমিনহো জিজ্ঞেস করছে, ভাইয়া ওইটা কার?
জাঙ্কুক ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করলো, এগুলো তেকে দিয়ে দিও, আমি রুমে যাচ্ছি। কিম বেখুইন এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তে কোথায়? ইয়নজুন বেগম উত্তর দিলেন, ও তো কোচিং এ গেছে, এতক্ষণে তো চলে আসার কথা। জাঙ্কুক বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে যাচ্ছিল, হঠাৎ পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমি কোন রুমে থাকবো? ছেলের এমন প্রশ্নের জন্য মা কিম সিউকজিন হতভম্ব হয়ে পড়লেন। তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন, তোর রুম তোরই আছে, আজ সকালেই পরিষ্কার করা হয়েছে। জাঙ্কুক কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে সুগা এগিয়ে আসে, আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। জাঙ্কুক একটা লাগেজ সুগার দিকে এগিয়ে দেয়, নিজে আরেকটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে কিম তেইহং। জেনি তেকে দেখে দৌড়ে এসে বলে, আপু আপু, জাঙ্কুক ভাইয়া এসেছে। তে সিঁড়ির দিকে তাকায়, লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহি একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, শুধু পেছনটা দেখা যাচ্ছে। তে ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায়। ততক্ষণে জাঙ্কুক নিজের রুমে চলে গিয়েছে। তের মা ইয়নজুন মেয়ের দিকে এগিয়ে এসে বলে, তোর জন্য গিফট এনেছে। কি গিফট? সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে তের, ছুটে যায় ল্যাপটপের কাছে। এটা কি আমার? হ্যাঁ আপু, এটা তোমার, বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার। ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে তে, যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে। তারপর শপিং ব্যাগটা নিয়ে একটু খুলে দেখলো, দুইটা ড্রেস মনে হচ্ছে। সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে নিজের রুমের দিকে চলে যায়। এত বছর পর নিজের রুমটা আশ্চর্যান্বিত নয়নে দেখছে জাঙ্কুক, সেই পরিচিত ঘ্রাণ যেখানে সে নিজের জীবনের 12টা বছর কাটিয়েছিল। যেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত, আজও তাই আছে। একটা জিনিসও এদিক সেদিক হতে দেয়নি জাঙ্কুকের মা জিন, এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি। যখনই ছেলের কথা মনে হতো, ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন, যেন কেউ বুঝতে না পারে। জাঙ্কুক রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে বের হলো একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে, হাতে টাওয়াল নিয়ে মাথার চুল মুছতে মুছতে। খাটে বসে আছে সুগা, লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে। সুগাকে দেখে জাঙ্কুক জিজ্ঞেস করছে, কি হলো, কিছু বলবি? সুগা মুচকি হেসে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাইয়া, ওই লাগেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওইটাতে? জাঙ্কুকের চক্ষুদয়ে উদ্বেগ স্পষ্ট। চোয়াল শক্ত করে উত্তর দিল, ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। সুগা হাসতে হাসতে উত্তর দেয়, সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে যাচ্ছে আমার অবুঝ মন, কি করব বলো? স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল জাঙ্কুক, কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না। সুগা ভাইয়ের আপত্তি স্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছুই বলেনি, শুধু জিজ্ঞেস করে, বিকালে কি বের হবে? জাঙ্কুক উপনিস মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। সুগা কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে। জাঙ্কুক খাটের এক কোণে বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে থাকে। তে নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টা ড্রেস বের করলো। 3টা জামাই অসাধারণ সুন্দর, 2টা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের থ্রি পিস। ল্যাপটপটাও খুলে দেখে, তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে। তের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে। র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে 3টা উপন্যাসের বই, যেগুলোর উপরে ছোট একটা চিরকুটে লেখা অ্যাডমিশনের পরে পড়বি। তার সাথে একটা ছোট বক্স, যেখানে এক বক্স রঙিন পাথর। তের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল। তার সাথে একটা আইফোন 13 প্রো ম্যাক্স মোবাইলের বক্স। ফোন দেখে তের চক্ষু চড়ক গাছ। অনেকদিন যাবত মনের কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার, কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার। এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে তে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন তের যখন কলেজ, প্রাইভেট, কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল, তখন সুগা তার পুরনো একটা ফোন দিয়েছিল তেকে। সিমটাও ছিল সুগার। বাসার মানুষের বাইরে শুধু 3-4 জন বান্ধবীর নাম্বারই ছিল সেই ফোনে। এমনকি স্যারদেরকেও নম্বর দিতে নিষেধ করেছিল কড়া ভাষায়। সুগা বরাবরই বোনের ব্যাপারে খুবই সিরিয়াস। ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে, কিন্তু সুগা তেকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় নিজের মায়ের পেটের ভাই সুগাকে খুব সাহস করে বলেছিল, ভাইয়া পরীক্ষা শেষে আমার একটা নতুন ফোন কিনে দিবে? অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল সুগা, যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে। তারপর তে নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল। আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে, ল্যাপটপ পেয়ে গেছে, এ যেন মেঘ না চাইতেই জল। আনমনে ভাবছে, মনে হয় সুগা ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে, না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই? এদিকে 1 ঘন্টা যাবত ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে জাঙ্কুক। হঠাৎ লিমিনহো দৌড়ে এসে দরজায় দাঁড়ায়, ভাইয়া তোমায় খেতে ডাকছে। যা আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো জাঙ্কুক। অসময়ে তেমন কেউ নেই নিচে। বিকাল 4টা বাজে, সবার খাওয়া শেষ অনেক আগেই। জিন বসেছিলেন ছেলের জন্য। ছেলের ফিটফাট রেডি হওয়া দেখে জিন জিজ্ঞেস করছেন, কোথাও যাবি? হ্যাঁ, একটু কাজ আছে।
জাঙ্কুক চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলায় যা যা সে পছন্দ করতো সব রান্না হয়েছে আজ। সব খেতে পারেনি, যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে। এরই মধ্যে সুগা এসে হাজির হয়। ভাইয়া আমি রেডি, এখন যাবে নাকি লেট হবে? এখনই বের হব। জিন রান্নাঘর থেকে ডেকে বলছেন, গাড়ি নিয়ে বের হবি না? চাবি নিয়ে যা। গাড়ি লাগবে না আম্মু। দুই ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে বিকালে নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই। সুগা সব সময় থেকে চোখে চোখে রাখে, কি করছে কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, এসব কিছু দেখাই যেন তার একমাত্র কাজ। তো জেনি আর লিমিনহুকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি সুগা। এ কেমন দুমুখ ব্যবহার! সুগা যতক্ষণ বাসার বাইরে থাকে তে ততক্ষণ মুক্ত স্বাধীন। সুগা বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে। তে যা বলে ছোট দুইটা তাই করে। তে আর জাঙ্কুকের এখনো দেখা হয়নি। তে কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল, তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে। অন্যদিকে জাঙ্কুক বাসা থেকে চলে গেছে আরো 2 ঘন্টা আগে। তে জেনি আর লিমিনহুর ছোটাছুটি শেষ হয় বড় আব্বু কিম নামজুনের বাসায় প্রবেশ দেখে। কিম নামজুন বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী জিনকে জিজ্ঞেস করলেন জাঙ্কুক কোথায়। ও তো সুগাকে নিয়ে বের হলো, বলল কি কাজ আছে। কিম নামজুন সোফায় বসতে বসতে তের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, পড়াশোনার কি অবস্থা আম্মু? তে শান্ত স্বরে উত্তর করলো, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তবে তবে কি? প্রশ্ন করলেন কিম নামজুন। আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা, কোচিং এর সাথে কুলাতে পারছি না। প্রাইভেট গুলোতেও অনেকটা এগিয়ে গেছে। ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো, কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি। তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই সুগা তো আমার কোনো কথাই শুনে না, আর না শুনে তোমার আব্বুর কথা। কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে। পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করো ভালো করে, মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায়। জি বড় আব্বু, চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা? এবার উত্তরটা জেনে দিল। হ্যাঁ বড় আব্বু, খেয়েছি আমরা। ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যার যার রুমে চলে যায়। রাত 9টায় বাড়িতে ঢুকে জাঙ্কুক আর সুগা। খাবার টেবিলে খেতে বসেছেন তিন ভাই আর লিমিনহো। জেনি তে কেউ নেই। রান্নাঘরে তিনটা খাবার রেডি করছেন। বিকেলে জাঙ্কুক সাদা শার্ট পরে বেরিয়েছিল। সাদা শার্টের 2-3 জায়গায় একটু একটু রক্ত লেগে আছে। আর জাঙ্কুকের হাতে 3টা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। নজরে পড়ে ছোট চাচু বেখুইনের। কি রে জাঙ্কুক, তোর হাতে কি হয়েছে? শার্টেই বা দাগ কিসের? এই কথা শুনে ছুটে আসেন জিন। কি হয়েছে জাঙ্কুক? বুকের ভিতর ঠ্যাক করে উঠেছে। একমাত্র ছেলের শরীরে একটা আঁচড়ও মা সহ্য করতে পারেন না। তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কথা না বাড়িয়ে ছেলের কাছে চলে যায় জাঙ্কুক। কিম নামজুন ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, খাবে না? না আব্বু, বিকেলে খেয়েছি, খিদে নেই। এই বলে রুমের দিকে চলে যায় জাঙ্কুক। জাঙ্কুকের কণ্ঠ শুনে তে রুম থেকে বের হয় তাড়াতাড়ি। এতগুলো গিফট দিল, অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছরের ভাইয়ের মুখটাও দেখেনি সে। কিন্তু তের রুম থেকে বের হতে হতে জাঙ্কুক রুমে ঢুকে পড়েছে। তের চোখ মুখে নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসে। সুগাও খেতে বসেছে হাত মুখ ধুয়ে। বেখুইন সুগার দিকে তাকিয়ে বলে, তুই তো ছিলি জাঙ্কুকের সাথে, কি হয়েছে বল? চাচু আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিক জানি না। যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7 কি 8 ঘন্টা হয়ে গেছে মানুষটার, অথচ সে এখনো দেখেনি। তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়েও ফেলেছে। সে শুধু চাচু আর ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে বারবার। কিম নামজুন গম্ভীর স্বরে সুগাকে বললেন, সে তো তোমার ভাই কম বন্ধু বেশি। তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। আর এটাও বলে দিও তাকে, তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসায় হাল ধরার জন্য। আসলে বড় আব্বু সামান্য হাতটা কেটেছে ভাইয়ার। থাক, আমায় কিছু বোঝাতে হবে না। কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি। তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছো, অন্তত তাকে বোঝাও এসবে যেন না জড়ায়। জি বড় আব্বু। তে আচমকা প্রশ্ন করে বসে, কি হয়েছে? সুগা তের দিকে চোখ রাঙিয়ে তাকায়। তুই চুপচাপ খা। কিম বেখুইন বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, জাঙ্কুক কেন মারামারি করবে? এত বছর বাহিরে ছিল ছেলেটা, এখানে ওর কেমন শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথাই বলছে না। তে মনে মনে ভাবছে, জাঙ্কুক ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাই পচা রাজনীতি করে, আমায় শাসন করে, কিন্তু জাঙ্কুক ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার।